পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আজ পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। এ উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্র এই নির্মমতার সুবিচার করতে দায়বদ্ধ। বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিবগণ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া ফুল দিয়ে তাঁদের স্মরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ওই বাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে। এ উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্র এই নির্মমতার সুবিচার করতে দায়বদ্ধ। সেনা সদস্যদের হত্যার পর অনেক বছর ধরে নানা বিভ্রান্তিতে রাখা হয়েছিল। সকালে বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক ও নিহতদের স্বজনরা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন নিহতদের পরিবারের সদস্যরা। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছি, সেই ইনভেস্টিগেশন সহ আমরা আশা করছি যে পেছনে ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসবে এবং তাদের বিচারের আওতায় আনা যাবে। শহীদ সেনা দিবস যেহেতু ঘোষণা হলো আর পালন হবে, এটা আমাদের জন্য একটা ভালো লাগার একটা ব্যাপার আছে। ফেয়ার, ট্রান্সপারেন্ট যেন বিচার হয়, যেন জনগণ দেখতে পারে আসলে কি হয়েছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে সরকার কাজ করবে। 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। পরে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন সময় নিয়ে চৌকস সেনা সদস্যদের হত্যা করা হয়। অনুরোধ করব, আহ্বান জানাবো যে সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবার পরিজনদের যেন যথার্থভাবে তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ করেন। বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে যেসব কুশীলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার। বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। এর আগে নিহত সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন তেলাওয়াত করা হয়। ছায়া বিস্তার করে দিন। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।